সবাই কেমন আছো? আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হলো কোন বার? মঙ্গলবার, টিউসডে। চলো দিনটা স্টার্ট করি। আজকে তো বললাম তোমাদের সকাল থেকে স্টার্ট করেছি। ঘরের কোনো কাজ এখনও করিনি, এবার স্টার্ট করব। কাজ করব, তো স্কুল চলে গেছে, শুধু চাটা খাওয়া হয়েছে। এবার রান্নাবান্না করব, ঘরের কাজকর্ম করব। আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আছে বলে কালকে আমার ঘরে বললাম তোমাদের কালকে জিতিয়া পুজো আছে, তাই জন্য আজকে বাজারে যেতে হবে ফল টল কেনার জন্য। মানে আঁখ টাক মানে লাগে, যাদের ছেলে আছে তাদের আঁখ লাগে, আর যাদের মেয়ে আছে তাদের বাতাবি লেবু লাগে। তো আঁখ ফাঁক কেনার জন্য আজ বাজার যেতে হবে, ওই কাজগুলো আছে, এক্সট্রা কাজ। আর একটা আছে, কালকে ওকে জন্মদিনে আমার শ্বশুর শাশুড়ি দুটো জামা প্যান্ট দিয়েছে। একটা তো হয়েছে, আর একটা সেট প্যান্ট জামা দুটোই ওর হয়নি, ছোট হয়েছে, ওটাকে চেঞ্জ করার আছে। ওটা আজকে চেঞ্জ করব, কারণ কি কালকে আমি মানে সারাদিন উপোস, একদম রাত অবধি, মানে তার পরের দিন অবধি। এটা মানে খুবই মানে অনেকে হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি। পুরো পুজো হয়ে যায় সকালে, কিন্তু জল পর্যন্ত খাওয়া যায় না, সারাদিন উপোস থাকতে হয়। তো কালকে কেমন থাকবো না থাকবো ওই জন্য ভাবছি আজকেরই চেঞ্জ করে নেবো। এখন দেখা যাক, ওয়েদার তো আজকে সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে, দেখা যাক তারপর কি হয়। কালকের লাস্ট এক্সামও আছে, তো সেটা পরে ডিসিশন নেবো। কালকে দুটো পার্সেল এসছে, আমি কালকে খুলেও দিয়েছি। পার্সেলগুলো এসছে, আমি কিচেনের জন্য দুটো জিনিস অর্ডার করেছিলাম, তাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একটা এরকম কল অর্ডার করেছি, কলের মুখে লাগাবো, এই রকম দেখো মুখটা, এই যে বেশ ভালো। দেখ, আমি মানে নেটে তো দেখেছি ভালো, সবাই রিভিউ দিয়েছে ভালো, দেখা যাক। এই একটা অর্ডার করেছি, আর একটা না র্যাক টাইপের অর্ডার করেছি, তাও দেখাচ্ছি। এই যে এইরকম র্যাক, ওই যে সাবানের কেস পেস রাখার জন্য এরকম একটা আছে আমার, ওটা ছোট, ওর মধ্যে সব কটা ধরে না, ওটা পাথরের করা আছে বেসিনের কাছে, তাই জন্য এরকম একটা অর্ডার করেছি। নিজেই ফিক্স করা যাবে, এইগুলো হুক টুক দিয়েছে, এই যে এগুলো দিয়ে নিজেই ফিক্স করা যাবে, যেরকম করে মোবাইলে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওরকম করে ফিক্স করে নেবো এইটা। আর এইটা এখন জানি না আমি ফিক্স করতে পারবো কি না, তো রান্না বান্না হয়ে যাক, তারপর দেখছি, চেষ্টা করব, যদি পারি তো করব মোবাইল দেখে। তো যাই হোক, এই দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম কিচেনের জন্য, বেশি নয় এগুলোর দাম, কত মনে হয় দুটো মিলিয়ে তো 300-350 টাকার মতন নিল, 380 টাকা নিল দুটো মিলিয়ে। এক একটা কত পড়েছে আমি ভুলে গেছি, দুটো একসাথে অর্ডার দিয়েছিলাম তো। তো যাই হোক, চলো এবার ঘরের কাজ সারি, বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই, রান্না দেখি কি করি। আজ তো নিরামিষ, ভেজ এমনিও মঙ্গলবার ভেজ, আর একটাও কারণ আজ পুজোর আগের দিন ভেজ খেতেই হয়। তো এই এবার কাজগুলো শুরু করি, ও আবার এসে যাবে একটু পরে। চলো দিনটা স্টার্ট করে নিই। যখনই ভাববো যে এবারে কাজ হয়ে গেছে একদম তাড়াতাড়ি, সেদিনই একটু দেরি হয়ে যায়। কেন কি আমার কিছু কাঠমিস্ত্রির কাজ ছিল, তোমাদের বলেছিলাম, তারা আওয়াজ হচ্ছিল, তো সেই কাজ হচ্ছে তোমাদের হবে বলেছিলাম, সেটাই করতে এখন চলে এসছে হঠাৎ করে। তো যাই হোক, এইটা লাগানো হয়েছে একটা সেল মধ্যিখানে, এইটা দুটোর মধ্যিখানে, এই দুটোর মধ্যিখানে না অনেকটা গ্যাপ, আমার বহুত রাখতে জিনিস অসুবিধা হতো, ওই জন্য এখানে একটা র্যাক করানো হয়েছে। আর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, এই দেখো এখানে একটা থাক করা আছে, তোমাদের বলছিলাম না পুতুল রাখার জন্য, আমি সাজিয়ে নিই তারপর তোমাদের দেখাবো। এই দেখো এইরকম করে একটা কাঠের র্যাক লাগানো হয়েছে, আর এই খাটের পেছনে আমার জিনিস পড়েছে, খাটের পেছনে জিনিস রাখানো হয়েছে। তো এই কাজগুলোই করতে এসছে, তাই জন্য আমার সেই আজকেরও দেরি, 1টা বাজে। রান্না তো হয়েই গেছে, কিন্তু ঘর তোর এখনও মোছা হয়নি, এই কাজগুলো হচ্ছিলো, ওই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ কি এগুলো দেখছিলাম কিরম হাইটে লাগাবে না লাগাবে, দেখা যাক, হয়ে যাক, এটাই লাস্ট, ওটা লাগালে পেছনটা হয়ে যাবে। এর পেছনেও লাগাতে বলেছিলাম, কিন্তু এর পেছনে লাগানো যাচ্ছে না, এই এত বড়োর জন্য। এখন একটা উনিরাই একটা, দেখো আমাদের কাপড় নিয়ে ওনারা করে দিয়ে গেছে টেম্পোরারি, পরে বললে আর কিছু করে দিয়ে যাবো। আমাদের যা ঘরে এই খাটও বানিয়েছে, সব কিছু সব উনি করে, ওনার কাছ থেকে করে, মানে উনি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির আমলের লোক বলতে গেলে, মানে তখন তো ওনাদের থেকেই আমার পরিচিত, ওনাদের কাছে করতো, এখন আমার কাছেও করে। যাই হোক, এইখানটা সাজিয়ে নিই, তারপরে তোমরা বলবে কীরকম লাগছে। এটা সাজিয়ে নিয়ে তোমাদের ভালো করে দেখাবো, হয়ে গেলে এবারে আমি ঘরদোর মুছে চান করব। গুড ইভিনিং। এই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তখন আর ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো আমার খেতে।
কটার সময় খেয়েছি আর ওই 3:30 4টে, কারণ কি ঘরে কাজ অনেক ছিল, ওই যে সব ড্রিল ফিল করেছে না, পুরো ধুলো টুলো চারিদিকে, বিছনা চাদর টাদর সব চেঞ্জ করে ঘর দোর মুছে পুজো করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। তো পটল আলুর তরকারি, কুমড়ো দিয়ে ডাল ভাত আর করলা ভাজা এই রান্না করেছিলাম। এখন এই যে খাচ্ছে। আর আমি না এই দেখো, কালকে আমাদের যেহেতু পুজো, ভোরবেলা উঠে 4টের সময় এইটা খেতে হয়। এইগুলো কি শাক বলে জানি না, এই সময় পাওয়া যায় বাজারে, কি সবসময় পাওয়া যায় আমি জানি না, কিনে আনা হয়েছে এই শাক। আর এটাকে বলে ঝিঙের মতন দেখতে, বাট এটা ঝিঙে নয় কিন্তু, এটা হলো নেনুয়া এটাকে বলে। এ কটা আনা হয়েছে, এটাকে খেতে হবে আমাকে ভোরবেলা। আমি বলছি তোমার ব্যাপার নিয়মটা। তো এইটা আর এইটা আলু দিয়ে আর নুন দিয়ে একটুখানি পরিষ্কার হলুদ দিয়ে এটাকে রান্না করব। ভোর মানে সূর্য ওঠার আগে ভোরবেলা আমাকে উঠে দাঁত ব্রাশ করে এটা খেতে হবে, এর সঙ্গে রুটি আর দই মিষ্টি খেয়ে একটু প্রথমে আগে ঠাকুরকে চড়াতে হবে, মানে বাইরে দিতে হবে যাতে কাকটা খায়। তারপরে আমরা খেয়ে ওই যে খেলাম, দাঁত মেজে আবার দাঁত মাজতে হবে, দাঁত মেজে তারপর শুয়ো বা উঠে পড়ো, যে তোমার ব্যাপার। ওই যে খেলাম আর খাওয়া যাবে না, ওই ভোরবেলায় একবার খেতে হবে। তো এখন ওইটাকেই রান্না করব। আর একটু বাজার যেতে হবে, কারণ কি ফলগুলো কিনতে হবে। তো ম্যাম আসলেই ভাবছি যাবো, ততক্ষণ একটু আমি তাদেরকে পড়াটা দেখিয়ে দিই, ও পড়ুক। আর আমি এদিকে এই তরকারিটা আর ঘরেও রুটি করতে হবে, রুটিটা যে করতে হবেই যেহেতু আমাকে ভোরবেলা খেতে হবে। তো রুটিটা ভাবছি করে নিই, এখন অনেকটাই টাইম আছে। তো আজ রুটিটা করে নিই, এই তরকারিটা করে নিই, তারপরে যদি টাইম পাই তাহলে এমনি রাতের যা তরকারি হবে সেটা করবো, নাহলে এসে করবো। চলো এইটা করে তোমাদের দেখাচ্ছি কীরকম হয় দেখতে। বাজার থেকে এই সবে ফিরলাম, এখন বাজার 9:30। এত মানে দেরি হয়ে গেছে, আসলে পেয়ে গেছি সামনে যেগুলো লাগবে পুজোর সব কিছু, আমি ফল যেগুলো লাগবে পাইনি। শসা লাগবে, এ লাগবে, আখ লাগবে, সেইটার জন্য আমাকে ফলের জন্য হেঁটে হেঁটে বাজার যেতে হলো। ওখান থেকে ফল নিলাম, এই যে পুজোর সব জিনিস এখানে রাখা আছে, সব সিঁদুর মিঁদুর যা যা লাগে দেখাবো তোমাদের কালকে। এখন আর হাত ধোবো না, এখন চা বানাচ্ছি, ওদের চা দিই, আন্টিকেও চা দেওয়া হয়নি, চা দিই, তারপরে করবো রুটি আর একটু আলু ভাজা। আর সকালে পটল আলু তরকারিও একটু আছে, আমার তরকারিটা তো করে নিয়েছি, শুধু ওইগুলো করবো। এবার 9:30 বাজে, আমি এদিকে গ্রিন টি খাবো আর ওদিকে আটা মেখে মেখে রুটি করবো, হাঁপিয়ে গেছি। আর আমাকে দুজনের পুজো দিতে হবে, আমার জায়েদের শরীর খারাপ ওর, তো জায়ের ভেবেছিল ফল খেয়ে পুজো দেবে, কিন্তু চলবে না, পুরো উপোস থেকে এই পুজোটা দিতে হবে। পণ্ডিত বলেছে ওই পুজো করে কোনো লাভ নেই। তাহলে ঠিক আছে, এটা বাচ্চাদের নামে পুজো হয়, তোমার জিনিস বাচ্চাদের যা যা আছে ও কিনেছো যেগুলো আমাকে দিয়ে দাও, আমি একেবারে ওই বাচ্চা দুটোর নামও পুজো দিয়ে দেবো। সেটা আমার বাচ্চা দেবো, ও দেবো, আমারই তো বাচ্চা হলো। তো এই হলো ব্যাপার। কালকে ঘাটে যায়, আমি প্রত্যেকবারে পুজো করি, আর এখানে মন্দিরে গেছিলাম, মন্দিরে বলছে বিকাল 5টায় পুজো হবে। তো এখন কী ডিসিশান নেবো আমি জানি না, যে ঘাটে গেলে সকালে পুজোটা হয়ে যাবে, মন্দিরে যেতে হলে সেই বিকাল অবধি, মানে উপোস তো সেই এমনিও থাকতে হবে পুজো হয়ে গেলেও, কিন্তু বিকাল অবধি আমার শরীর হিম্মত দেবে তো অত কিছু নিয়ে গিয়ে পুজো দেওয়া, সেটাই হলো কথা। দেখা যাক, কালকের ডিসিশানটা কালকেই নেওয়া হবে। আমি রান্নাটা করি, চাটা ওদের দিয়ে আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, কালকে 9:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। এই জাস্ট রান্না কমপ্লিট হলো, এখন বাজে 10:30। এখন রান্না সব হয়ে গেল, রুটি করলাম, আলু ভাজা করলাম, আর সকালে তো পটল আলু আছে। আর আমার তরকারিটা তোমার হয়েছে দেখতে, এই দেখো এরকম, শুধু হলুদ আর নুন দিয়ে এরকম হয়েছে। এখন আমি এবার জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হব। এখন খাবো না, একটু পরে খাবো, ভালো লাগছে না গরমে, ফ্রেশ হব। আর এই ঠাকুরের এইগুলোকে না আমাকে গোছাতে হবে, তাই জন্য ফ্রেশ হয়ে পরিষ্কার একটা কাপড় পরে, মানে নাইটি পরে পরিষ্কার আমি এগুলোকে এখন গুছিয়ে রাখবো। রাতেই গুছিয়ে রাখলে সুবিধা হবে, সকালে মানে কী কী লাগবে না লাগবে, মানে ছোটোখাটো ঘর ফট ওগুলো সব বের করে গুছিয়ে রাখি, কারণ কি 2 জায়গায় আমাকে গোছাতে হবে, একটা আমার জায়ের, 2 জায়গায় গুছিয়ে রাখবো। তো কালকে আবার ভোরবেলা উঠতে হবে 4টের সময়। তো আজ ওই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।